শৈবের ভাই গত ক্লাসে ওই যে প্রোডাক্টের পরে আপনার ওই যে কালে আপনার ওই যে এক স্টোর থেকে আরেক স্টোরে কিভাবে নেয় ওই ওইগুলা ওই কোয়ালিটির, তারপর পুরো কোয়ান্টিটি এই কোয়ান্টিটি থেকে ওই কোয়ান্টিটি কত যাইবে এইটির হিসাব নিকেশ ভাই। হইল না। শান্ত মামা বলো তো। রুবেল ভাই, জি ভাই। গত ক্লাসে কি দেখছিলাম শপিফাইতে, কি কি দেখাইছিলাম? তো গত ক্লাসে আমরা কালেকশন ক্রিয়েট করা, তারপরে ইনভেন্টরি যে ম্যানেজমেন্ট আছে কিভাবে কি হয় সেটা, তারপরে পারচেস অর্ডার, তারপর প্রোডাক্ট, তারপরে এক কালেকশন এক শপ থেকে আরেক শপে যে আছে ওখানে কিভাবে ট্রান্সফার করতে হয়, এবং ট্রান্সফার করলে ইনভেন্টরিতে কি কি ঘটে, এইগুলা দেখছিলাম আর কি সব মিলে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে আজকে আমরা দেখবো শপিফাই ফ্রি ডাউন থিম কাস্টমাইজ। এখন হচ্ছে আমাদের যে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো একটু লেংদি হবে এবং কি অনেক মানে বেসিক কিছু থাকবে না, একদম মোটামুটি লেভেলের একটা অ্যাডভান্সে চলে যাব। রবিল ভাই পিসি শেয়ার করেন আপনারটা। শেয়ার হয়েছে না ভাই? জি শেয়ার হয়েছে। তো আমরা শপিফাইতে চলে যাই। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে কি কি দেখছি, আমরা দেখছি হচ্ছে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে হচ্ছে প্রোডাক্টের ভিতরে কালেকশন আছে, ইনভেন্টরি আছে, পার্চেস অর্ডার আছে, এগুলো দেখছি তাই না? এখন আমরা হ্যাঁ। দেখব হচ্ছে শপিফাইতে কয়েকটা ফ্রি থিম আছে, এগুলো কিভাবে কাস্টমাইজেশন করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, অনলাইন স্টোরে চলে যাই। সেলস চ্যানেলের নিচে দেখেন অনলাইন স্টোর, হ্যাঁ সেখানে ক্লিক করেন। এখন দেখেন এখানে কয়টা অপশন আছে, তিনটা, একটা হচ্ছে থিম পেজ আর একটা হচ্ছে প্রেফারেন্স। আচ্ছা এখন প্রেফারেন্স কখন দরকার, এখন প্রেফারেন্সে ক্লিক করুন। আচ্ছা দেখেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, উপরে থাকেন এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে, পাসওয়ার্ডে দেখেন। আচ্ছা এখন দেখেন, ধরেন আপনি শপিফাই যে একটা স্টোর ক্রিয়েট করছেন, এটা তো হচ্ছে আমাদের ফ্রি, তাই না? হুম। তো এটার যখন লিঙ্কটা আপনি অন্য একটা ট্যাবে করবেন, ওপেন করবেন, তো তখন দেখবেন কি সে আপনাকে পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? আপনি এই লিঙ্কটা শেয়ার করেন, উপরের লিঙ্কটা, হ্যাঁ, অন্য একটা ট্যাব নেন, এইখানে না, অন্য একটা নেন, হ্যাঁ গেস্ট অথবা অন্য একটা হ্যাঁ এখানে ক্লিক করুন। এটা না, আপনি হচ্ছে আপনার যে স্টোর আছে স্টোরের ইউআরএলটা, স্টোর ইউআরএল, হোমে চলে যান, আগে আগে পাসওয়ার্ডটা কপি করুন, পাসওয়ার্ডটা কপি করুন। হুম। এখন হচ্ছে স্টোরের করেন, হ্যাঁ, অ্যাডমিন না দিয়ে হচ্ছে shopify.com স্টোর রবিফেস, অ্যাডমিনটা বাদ দেন, ইউআরএল থেকে অ্যাডমিনটা বাদ দিবেন, হ্যাঁ এটা ক্লিক করেন। স্টোর তো দেখাচ্ছে না। 404 আসছে। হুম। আচ্ছা আবার আবার ভালো করে করেন।
আচ্ছা আমি দেখাচ্ছি এটা কেন আসতেছে। আচ্ছা চলে যান, ওইখানে চলে যান। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি, শেষে দেখাচ্ছি এটা কি জন্য এরকম আসতেছে। ঠিক আছে? আচ্ছা অনলাইন স্টোরে যাই। এখন দেখেন থিমসে চলে যাই। না এটা আমি পরে দেখাই দিতেছি, লাস্টে গিয়ে আমি দেখাই দিব। এখন হচ্ছে, এখন দেখেন এইখানে হচ্ছে আমার কি একটা ডিফল্ট থিম দেওয়া আছে, তাই না? জি। তো এটা কি বেসিক লেভেলের একটা ডিফল্ট থিম, যেমন এটা সব জায়গাতে একটা ডিফল্ট থিম দেওয়া থাকে, বিশেষ করে হচ্ছে আমাদের ফোনেও কি একটা ডিফল্ট থিম দেওয়া থাকে। তো তারপরে আমরা কি করতে পারি, পেইড থিম নিতে পারি বা হচ্ছে ফ্রি আরো যে অনেকগুলো থিম আছে সেই থিমগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এখন আমরা হচ্ছে নিচে স্ক্রল করেন, আরেকটু নিচে। আচ্ছা দেখেন এখানে আরেকটু নিচে আসেন, হ্যাঁ এখানে দেখেন এক্সপ্লোর মোর থিমস। তো ওইখানে দেখেন ভিজিট থিম স্টোরে চলে যাই। আচ্ছা এখন হচ্ছে শপিফাই থিম স্টোর, এইখানে দেখেন এখানে কি কি দেওয়া আছে। একটা হচ্ছে প্রাইজ অপশনে যান, এখানে যাওয়ার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। ঠিক আছে? তো আমরা যেহেতু পেইড নিব না, আমাদের দরকার হচ্ছে ফ্রি, তো আমরা সেই ক্ষেত্রে ফ্রিতে ক্লিক করব। আচ্ছা ফ্রিতে ক্লিক করার পরে এখন দেখেন আমরা হচ্ছে ডাউন থিম। ঠিক আছে, এখন ডাউন থিমটা কোথায় আছে, একটু নিচে স্ক্রল করেন, DAWN। DAWN, DO না DA। আচ্ছা দেখেন, এখন এখানে যারা না বোঝেন, দেখেন আপনি যদি কন্ট্রোল এফ লিখে সার্চ করেন তো সেখানে আপনার থিমটা চলে আসবে। আচ্ছা এখন দেখেন এখানে একটা রেশিও দিছে, ঠিক আছে, ফ্রি 30%, তার কাছে এটা ভালো লাগছে, সে একটা রেটিং দিছে। ঠিক আছে? তো হচ্ছে তারপরে হচ্ছে আমি এটা কি করব, এটাতে ক্লিক করি, থিমে ক্লিক করব। আচ্ছা এই থিমে ক্লিক করার পরে দেখেন আমি কি করতে পারি, এটাকে ট্রাই থিম, ট্রাই থিমে ক্লিক করি। এই থিমটা কি করব, আমি ইনস্টল করব। এখন দেখেন এটা অ্যাডিং হয়ে যাবে। আচ্ছা এটা আমরা ওয়ার্ডপ্রেসে কোথায় জানি দেখছিলাম, কে বলতে পারবেন? ওয়ার্ডপ্রেসের ইমেজ অ্যাডে ইমেজ ভাই প্লাগইনে, প্লাগইন দেখছিলাম, প্লাগইন। হ্যাঁ হ্যাঁ প্লাগইনে প্লাগইন, দেখছিলাম। হ্যাঁ প্লাগইনের ইমেজ। আচ্ছা এখন দেখেন আমরা যে থিমে বর্তমানে আছি সেটা কি, ওইখানে দেখেন নিচে দেওয়া আছে হরিজন কারেন্ট থিম। এটা কি, আমার হরিজন হচ্ছে আমার কারেন্ট থিম। তো আমরা কিসে কাজ করব, ডাউন থিমে। জাস্ট আমি অ্যাড করছি, এটা কিন্তু এখন আমি কি করি নাই, পাবলিশ করি নাই। তো সেই ক্ষেত্রে এখন আমি কি করব, পাবলিশে ক্লিক করি। আচ্ছা দেখেন পাবলিশে ক্লিক করার পরে এখানে কি আসছে, দিস উইল রিপ্লেস হরিজন অ্যাজ ইউর কারেন্ট থিম, মানে হরিজনের পরিবর্তে আমি কি করতেছি, ডাউন থিমটা কি করতেছি, পাবলিশ করতেছি। তো পাবলিশে ক্লিক করি। আচ্ছা এখন এইটুকু কে বোঝেন নাই আমার একটু শিওর করেন, যে হচ্ছে ফার্স্টে আমরা কি করব, থিমে যাব, থিমে যাওয়ার পরে যদি আমরা আমাদের কোনো থিম প্রয়োজন হয় তাহলে নিচে স্ক্রল করব, নিচে স্ক্রল করেন। তারপরে কি করব, ভিজিট থিম স্টোরে চলে যাব, চলে যাওয়ার পর আমাদের যে থিমটা দরকার হবে। আচ্ছা দেখেন এখানে যদি আমরা চাই ফ্রি থিম তো ফ্রি থিম নিব, যদি দরকার হয় পেইড তাহলে পেইড আমরা এখান থেকে কি করে নিব, পারচেজ করে নিব। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, দেখেন ফ্রিটা পেইডটা তুলে দেন, এখানে ইন্ডাস্ট্রি আছে। ঠিক আছে, তো হচ্ছে এখন আপনার ধরেন ই কমার্সটা কি নিয়ে, আর্ট নিয়ে নাকি অটো নিয়ে, ব্যাগস নিয়ে না বিউটি নিয়ে, ক্লোথিং নিয়ে, ইলেকট্রনিক্স নিয়ে, এন্টারটেইনমেন্ট নিয়ে, ফুড অর ড্রিঙ্ক, গার্ডেন, হার্ডওয়্যার, হোম। আচ্ছা ধরেন আপনি হার্ডওয়্যারে ক্লিক করেন। আচ্ছা দেখেন এইখানে প্রত্যেকটা থিমের হার্ডওয়্যার নিয়ে অনেকগুলো থিম আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা থিমের একটা কি আছে, মূল্য দেওয়া আছে, এগুলো কি পেইড থিম। ঠিক আছে, যেমন ধরেন ক্র্যাঙ্ক, এটা
রেঞ্জ হচ্ছে $320, ঠিক আছে? এটা রেটিংও ভালো, 93%। তো এই থিমটা আপনি কিনতে পারেন। এটা এটা যারা হচ্ছে শপিফাই থিম ডেভেলপমেন্ট করে তাদের কাজ। এটা কিন্তু আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজেশন করা, ঠিক আছে? বা হচ্ছে একটা এরকম একটা থিম দিবে, সেটা আপনি পেজ বিল্ডার আছে, পেজ বিল্ডারে যেমন ধরেন জেম পেজ আছে, পেজ ফ্লাই আছে, রিফ্লো আছে, এগুলো আমরা পরে দেখব। তো সেইগুলো দিয়ে কি করব, আমরা এগুলো বিল্ড করব। আচ্ছা, এইখানে মনে করেন অনেক থিম দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এক কাজ করবেন, প্রত্যেকটা মানে জায়গা থেকে এক একটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আমরা এতটুক তো করতে পারবো, একটা থিম, ফ্রি থিম অ্যাড করতে পারবেন না এখন আপনারা? জি ভাই পারবো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, এটা দেখো। আচ্ছা, এখন হচ্ছে আমরা উপরে চলে যাই। আচ্ছা, এখন দেখেন, ওয়ার্ডপ্রেসে এর আগে কাজ করছেন এমন কেউ আছেন, যে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন বা হচ্ছে কাস্টমাইজেশনের কাজ করছেন? না ভাই। আচ্ছা, এখন দেখেন আমাদের মূল কাজ হচ্ছে, যেমন ধরেন এখানে তো এটা আমার ফ্রি থিম, তাই না? এখন ফ্রি থিমে তো সবকিছু থাকবে না। এখন ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে একটা ইউআই ডিজাইন দিল, ঠিক আছে, যে এই ডিজাইনে তুমি আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও। তো তখন আপনাকে কি করতে হবে? আপনি কি এই মানে ফ্রি যে থিমটা আছে এই থিম দিয়ে ক্রিয়েট করতে পারবেন না, কখনোই না। তখন আমাদের দরকার হবে পেজ বিল্ডারের। শপিফাইতে কয়েকটা আছে, পেজ বিল্ডার আছে, যেমন ধরেন জেম পেজ, তারপর হচ্ছে পেজ ফ্লাই, আরেকটা হচ্ছে রিফ্লো, ঠিক আছে? এই তিনটা একটু নোট করে নেন: জেম পেজ, পেজ ফ্লাই, রিফ্লো। আমি হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। জেম পেজ, পেজ ফ্লাই, রিফ্লো, ঠিক আছে? এটা নোট করে নেন। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা, এখন আমরা ওয়ার্ডপ্রেসে কি করছি? প্লাগ ইন অ্যাড করছি না? জি ভাই। আচ্ছা, আর শপিফাইতে আমরা আমাদের যে অ্যাপস আছে, অ্যাপস গুলোই হচ্ছে আমার কি, প্লাগ ইন, প্লাগইনস। মনে থাকবে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এখন আমরা কি করব? এখন আমাদের মূলত কাজ কি? কি বলছি, শপিফাই ফ্রি ডাউন থিম আমরা কি করব? কাস্টমাইজ করব। এখন থিম জিনিসটা কি আমাকে কে বুঝাইতে পারবেন? থিম থিম হলো মূলত ওয়েবসাইট যে স্ট্যান্ডার্ড অনুযায়ী আর কি তৈরি হচ্ছে, ওইটা একটা থিম। যেমন কালার থাকতে পারে, কালার, তারপর লেআউট, এরকম একটা স্টাইল, ওটা ফলো করে ওয়েবসাইটটি বিল্ড হইতেছে। আচ্ছা, ঠিক আছে, পরের জন। কে জানি বলতে চাইছিলেন, বলেন। থিম থিম মূলত আসলে উম, মানে ডেকোরেশনের কাজটাই করে। এ, আমি আমার ঘরটা যেভাবে ডেকোরেশন করব, আমার মানে একটা কি বলে এটারে, মানে প্রথম লোকে জানি ভালো দেখায় এরকম আর কি। থিমটা মূলত এটাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমরা ক্লাসে জানবো থিম জিনিসটা আসলে কি। এখন দেখেন আমরা হচ্ছে থিম ইউজ করি যেমন হচ্ছে ফোনে। আচ্ছা, ফোনের কিছু ডিফল্ট থিম থাকে, তাই না? ডিফল্ট থিম থাকার পরও আমরা কি করি? যেমন ধরেন প্লে স্টোর থেকে আমরা কিন্তু কিছু থিম ডাউনলোড করি, ডাউনলোড করে সেগুলোকে ইনস্টল করি, তাই না? এখন হচ্ছে আমরা কি করব, এডিট করব। সেটা আমাদের মূল বিষয়। এখন আমরা কি করব, থিমগুলো এডিট করব। তো এডিট থিমে চলে যাই।
আচ্ছা দেখেন, এখানে কি আছে, এটা হচ্ছে আমার হোম পেজ, তাই না? এখন হোম পেজের সবার উপরে দেখেন ওয়েলকাম টু আওয়ার স্টোর। এটা হচ্ছে কি আমার অ্যানাউন্সমেন্ট। এখন অ্যানাউন্সমেন্ট বুঝেন না এমন কেউ আছেন? একটু জি ভাইয়া, বুঝাই দেন ভাই। একটু বুঝাই দেন ভাই, তাহলে একটু ভালো হতো, ক্লিয়ার। আচ্ছা দেখেন, হেডলাইন পড়েন না? হেডলাইন তো জি মোটামুটি সব জায়গাতেই দেখা যায়। আচ্ছা, ধরেন একটা অফার দিছে, ঠিক আছে? যে তুমি যদি এখান থেকে, মানে আই মিন পপ আপ, পপ আপ যেগুলোতে থাকে, যে আপনি যদি এখান থেকে, ধরেন গ্রীষ্মকালীন একটা অফার চলতেছে বা যে কোনো একটা অফার চলতেছে, তো ওই অফারটা কি করা হয়, উপরে দেওয়া হয়, যেন সব জায়গাতে গেলেই দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, অ্যানাউন্স বারের ভিতরে ওয়েলকাম টু আওয়ার স্টোর একটা অ্যানাউন্স বার নিচ্ছি। তো এইখানে আমি কি করব, আরেকটা অ্যানাউন্সমেন্ট বার নিব। ওই যে দেখেন ওইখানে অ্যাড অ্যানাউন্সমেন্ট আছে। হ্যাঁ, এখন দেখেন, হ্যাঁ ওই যে নিচে আসছে অ্যাড হয়েছে কিন্তু, ঠিক আছে? আপনি হচ্ছে ওই যে টেক্সট দেখেন, টেক্সট নিচে 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 আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেক্সটে এখন হচ্ছে এইখানে আপনি লেখেন ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং ওভার $200, ওভার $200। আচ্ছা, $200 উপরে যদি তুমি পারচেজ করো তাহলে কি শিপিংটা ফ্রি। এখন এইটুকু বোঝেন না কে, মানে ফ্রি শিপিং বোঝেন না, যে আপনি যদি 1000 টাকার প্রোডাক্ট কিনেন তাহলে কি ডেলিভারি চার্জ ফ্রি, এতটুকু তো বুঝছেন? হ্যাঁ ভাই, এতটুকু বুঝছি। জি জি ভাই। আচ্ছা, ভাই। এখন দেখেন নিচে লিংক আছে। এখন দেখেন লিংক জিনিসটা বোঝেন। এখন হচ্ছে আপনার যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে কি আপনি হচ্ছে ফ্রি শিপিং রাখবেন কিনা, মানে আপনি যে ওইখানে টেক্সটটা দিছেন ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং ওভার $200, ঠিক আছে? তো এটা কি আপনি সকল প্রোডাক্টে দিবেন নাকি একটা একটা প্রোডাক্টে দিবেন, সেটা আপনি সিলেক্ট করবেন। সেখানে আপনি কি করবেন, প্রোডাক্টে চলে যান। আচ্ছা, প্রোডাক্টসে যাওয়ার পরে হচ্ছে অল প্রোডাক্টস দিয়ে দেন। আপনি যদি একটা একটা করে দিতে চান তাহলে সেখানে কি দেওয়া আছে, ঠিক আছে? আপনি একটা একটা করে দিতে পারবেন। ক্লিয়ার বিষয়? জি ভাইয়া। জি ভাই। কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমার এতটুকু কাজ কমপ্লিট, ঠিক আছে? এখন হচ্ছে অ্যানাউন্সমেন্টের উপরে দেখেন ওই যে একটা ক্রস চিহ্ন আছে, ওটা কেটে দিই। আহ, হ্যাঁ হ্যাঁ, নিচে নিচে নিচে, হ্যাঁ এটা। এখন দেখেন এখানে আমি অ্যানাউন্স বার কয়টা নিছি, দুইটা। একটা হচ্ছে কি ওয়েলকাম টু আওয়ার, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি শিপিং। এখন হচ্ছে অ্যানাউন্স বারের উপরে আমি ক্লিক করি, অ্যানাউন্স বার উপরে, সবার উপরে, সবার উপরে অ্যানাউন্স বার, হ্যাঁ। আর উপরে উপরে অ্যাড অ্যানাউন্স না, উপরে, হ্যাঁ ওইটাতে ক্লিক করি। ওইটাতে ক্লিক করে, আচ্ছা দেখেন এখন অ্যানাউন্স বারের কি আসছে। প্রথমটা কি আছে দেখেন, অটো রুটেট অ্যানাউন্সমেন্ট। এখন অ্যানাউন্সমেন্ট কি, যেমন স্লাইড গুলো যায় না। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে চলে যাই। আপনি হচ্ছে এসএমএস গ্যাজেট ওয়েবসাইটে চলে যান। আচ্ছা দেখেন, এই যে এইখানে যে তাদের যে এসএমএস গ্যাজেটে যে দেখছেন কয়েক সেকেন্ড পর পর কি হচ্ছে, সেটা অ্যানাউন্স হচ্ছে, মানে কি একটার পরে আরেকটা কি করতেছে, আসতেছে, ঠিক আছে? তো এটাই কি আমার অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, পরে এখানে আমি চলে যাই, শপিফাইতে চলে যাই। এখানে না, হ্যাঁ এখানে। এখন দেখেন এটা অটো রুট রেট যদি দেন একটার পর কি আরেকটা আসতেই থাকবে। ওইটাতে ক্লিক করেন। আচ্ছা, এখন দেখেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড আছে না, পরে দেখেন ওয়েলকাম টু চলে আসবে 5 সেকেন্ড পরে, ওয়েলকাম টু আওয়ার স্টোর। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আপনি 2 সেকেন্ড দেন, 2 সেকেন্ড পরেই চলে আসবে। আচ্ছা, চেঞ্জ
এভরি মানে কয় সেকেন্ড পর পর চেঞ্জ হবে সেটাকে আপনি কি করবেন, চেঞ্জ এভরি দিয়ে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে কালার সিক, ওইটাতে ক্লিক করি। কালার সিক নিচেরটাই। হ্যাঁ, এখন দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা, এখন একটা বিষয়, আমাদের মূল বিষয়। আচ্ছা, এখানে থাকি, কোনোটাতে ক্লিক না করি। আচ্ছা, এখন দেখেন আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, সেটা কিসের উপর ডিজাইন করি, মানে কিসের, মানে কোন কালারের উপর ভিত্তি করে ওয়েবসাইটটা ডিজাইন করি, কারো কোনো আইডিয়া আছে? সেই বিজনেস আইডিয়ার উপর ভিত্তি করে, যেমন বিজনেস ক্যাটাগরি যেরকম থাকবে না, ওই অনুযায়ী আর কি। না, আচ্ছা দেখেন, আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি সাধারণত লগোর কালার ভিত্তিতে ওয়েবসাইট ডিজাইন করি। আর এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি, এখন আমাদের বিষয়টা হচ্ছে কালার। ঠিক আছে, আপনি এসএমএস গ্যাজেটে চলে যান আবার। হ্যাঁ, তাদের লগোটা দেখেন। আচ্ছা, লোগোর সাথে এখন টোটাল ডিজাইনটা দেখেন তো সম্পূর্ণ মিল পান কিনা। একটু হেডার থেকে ফুটার পর্যন্ত স্ক্রল করেন। মিল আছে? জি ভাই। তো এখন কি, এখন আপনি একটু চিন্তা করেন, আপনি তখনই ক্লায়েন্ট পাবেন যখন আপনার পোর্টফোলিওটা সুন্দর থাকবে, তখনই কি করবেন, আপনি ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে, এখন যদি আপনার ওয়েবসাইটে, নিজেরই ওয়েবসাইটের মানে লোগোর সাথে কালার কম্বিনেশন ঠিক নাই, তাহলে তো ওই ক্লায়েন্ট চলে যাবে। মানে আফটার অল একটা রেশিওতে ধরা যায় যে সেখান থেকে কি করা যায়, মানে ক্লায়েন্ট চলে যেতে পারে। এখন দেখেন কালার কয়টা নিব, এটাও একটা বিষয়। যেমন ধর লোগোতে কয়টা কালার ব্যবহার করছে দেখেন, মোস্ট অফলি দুইটা থেকে তিনটা। হোয়াইট কালার নিচ্ছে, তারপরে হচ্ছে আর কালার গুলো আমি জানি না, আমি কালার ব্লাইন্ড। আচ্ছা, যাই হোক, তারা তিনটা কালার ইউজ করছে। তো আমরা কি করা যায়, মানে আপনি যে কোনো ওয়েবসাইটই তৈরি করেন সেটা কি করবেন, দুইটা থেকে তিনটার বেশি কালার ব্যবহার করবেন না। আপনি যদি চারটা পাঁচটা ছয়টা কালার ব্যবহার করেন, ওয়েবসাইটের হজবরল অবস্থা হয়ে যাবে। আপনি বিশেষ করে ভালো ফেমাস যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলো দেখেন তারা কি করছে, দুইটা থেকে তিনটা কালার কম্বিনেশন ব্যবহার করছে। এরপরে আচ্ছা, আমরা শপিফাইতে চলে যাই। এরপরে দেখেন কি করছে, আমাদের যে ফ্রন্টের ব্যবহার করছে সেটা দুইটা ফ্রন্ট। ঠিক আছে, আপনি হচ্ছে আবার এসএমএস গ্যাজেটে যাই। এখানে দেখেন তাদের মানে ফন্টের যে স্টাইল গুলো আছে এইগুলো কি সর্বোচ্চ দুইটা ব্যবহার করছে। দেখেন প্রাইস সেম। নিচে আসেন, স্ক্রল করেন। হ্যাঁ, দেখেন তারা ফন্ট কি করছে, এখানে কি কোনোটা ইতালিক করছে বা হচ্ছে আদার্স কিছু করছে এখানে দেখা যায়। দেখেন ফন্ট ফ্যামিলি যেগুলো আছে এগুলো কি প্রাইস সবই সেম, তাই না? ওয়ার্ডের যেমন কি, Yeah. হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন গ্যাজেট অফার দেওয়া আছে বা হচ্ছে যাই দেওয়া আছে, এগুলো তারা একটা থেকে দুইটা। এখন হচ্ছে ফন্টের যে সাইজ, ঠিক আছে, এটা দুইটা থেকে তিনটা প্যাটার্ন, এর বেশি কি করা যাবে না, যাওয়া যাবে না। এখন ফন্টের প্যাটার্ন বা সাইজ, ঠিক আছে, এটা আসলে কি, এটা রবিল ভাই ভালো বোঝেন। যেমন হচ্ছে আমরা কি করি, পিক্সেল দেই, 18 পিক্সেল, 10 পিক্সেল, 9 পিক্সেল, 8 পিক্সেল। ঠিক আছে, এইখানে দেখেন প্রত্যেকটার প্রায় আফটার অল দেখেন খুব বেশি চেঞ্জ করেনি তারা।
চেঞ্জ করছে? না। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আমাদের খুব খেয়াল রাখতে হবে। ফার্স্ট হচ্ছে মনে করেন আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, লগোর লগোর যে কালার আছে সেটার ভিত্তিতে কি করব, কালার দিব। তারপরে হচ্ছে 2টা থেকে 3টার বেশি কি কালার ইউজ করব না। তৃতীয় নাম্বারটা হচ্ছে ওয়ার্ডের ফন্ট যেগুলো থাকে এগুলো 2টার বেশি ব্যবহার করব না। আর ফন্টের যে সাইজ আছে, সাইজও কি 2টা থেকে 3টা প্যাটার্নের বেশি নিব না। ঠিক আছে? তাহলে কি আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করবেন, ওয়েবসাইটটা অবশ্যই 100% ইউনিক হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা শপিফাইতে চলে যাই। ভাই, জি বলেন। দেখছেন দেখছেন হ্যাঁ, হ্যাঁ, তাদের হচ্ছে কোনো এরর প্রবলেম আছে। প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, যাদের যে ডেভেলপার হয়তো সে কাজ করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা সেখানে চলে যাই। আচ্ছা, এখন দেখেন কালার স্কিম এটাতে আমি কি করব, এডিট অপশনে ক্লিক করি। আপনি যে কোনো নেন। আচ্ছা, এখানে একটু দেখেন, এখানে 2টা কালার ইউজ করছে, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। এখানে কি তারা আলাদা আলাদা কি করছে, 2টা করে কালার নিছে। আমরা চাইলে কি 2টা থেকে 3টা কালার নিব। এখন এডিট ক্লিক করি। আচ্ছা, এখন এই জিনিসটা পুরোপুরি দেখেন। আমি যে এখানে নিছি এটার কি ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। হুম, ক্লিক করেন ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, আচ্ছা দেখছেন, এটা আমি কিসের কাজ করতেছি, আমার হেডারের, তাই না? আচ্ছা, এটা কি আমার ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে কি আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট সম্পর্কে কেউ জানেন না এমন কেউ আছেন, যে গ্রেডিয়েন্ট কি এটা একটু বুঝাই দেন। ভাই গ্রেডিয়েন্ট হচ্ছে কালারের সংমিশ্রণ। এনি কেউ, আর কেউ? আপনি একটু ক্লিয়ার করে বুঝে গেলে সব থেকে ভালো হতো। রবিল ভাই ক্লিয়ার করে দেন। গ্রেডিয়েন্ট হইতেছে যেমন এই যে আমরা যে দেখতে পাচ্ছি না, যে 2-3টা কালারের কম্বিনেশন, এখানে কয়েকটা কয়েকটা কালারের কম্বিনেশন, এখানে আপনার ইচ্ছা মতো কয়েকটা কালার দিয়ে কম্বিনেশন করে একটা ডিজাইন নিয়ে আসতে পারবেন। এটাই তো মূলত গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? শান্ত ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দেখলাম। এরপরে হচ্ছে আমরা যে এখানে লিখছি ওয়েলকাম টু আওয়ার স্টোর, বা হোম আছে, ক্যাটালগ আছে, কন্টাক্ট আছে, এই টেক্সটের কালার গুলো কি হবে এখান থেকে আমরা একটু দেখি। আমরা টেক্সটে চলে যাই। তো এখান থেকে আমি যদি হোয়াইট দেই, দেখেন হোয়াইটটা সিলেক্ট করেন, হোয়াইট হয়ে গেছে। তো এখানে যদি আমি রেড সিলেক্ট করি, দেখেন রেড দেন। হ্যাঁ, তো দেখেন এখানে কি হয়েছে, তো সেখানে কি কালারটা চেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখন হচ্ছে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি। আচ্ছা, আমরা যখন বাটন নিয়ে কাজ করব তো তখন দেখব। তারপরে হচ্ছে সলিড বাটন লেভেল আছে, তারপরে হচ্ছে আউটলাইন বাটন আছে, তারপরে কি আছে, শ্যাডো, তাই না? জি আচ্ছা, ভাই। আমাদের পরে বাটন আসবে, ঠিক আছে, তো তখন আমরা দেখব বাটনের কাজ কি। ঠিক আছে, তো আমার কি এতটুক তো কমপ্লিট। এতটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, তারপর হচ্ছে এটা কেটে দিই। এখন দেখেন এখানে কি আসছে, আমি চাইলে কি করতে পারবো, এখানে কি দেওয়া ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেওয়া ছিল, আর কি চাইলে আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাই। আচ্ছা, এখন দেখেন আহ, আমরা কোথায় ছিলাম? কালার স্কিমিং। হ্যাঁ, তারপরে হচ্ছে লগোতে ক্লিক করেন। ব্যাকে চলে যান, ব্যাকে চলে যান, ওই ইয়েতে ক্লিক করেন,
অ্যানাউন্স বারে ক্লিক করেন। হ্যাঁ, এখন হচ্ছে ওই যে উপরে যায় আবার ওই এইটা নিয়ে আসেন, অপশনগুলো নিয়ে আসেন, সেটিং নিয়ে আসেন। অ্যানাউন্স বারে গিয়ে সেটিং নিয়ে আসেন। উপরে উপরে ওই উপরে অ্যানাউন্স বার লেখা, অ্যানাউন্স বার নিচে, হ্যাঁ। এখন দেখেন কি আছে, এরপরে কি আছে, সেপারেটর লাইন। ঠিক আছে, সেপারেটর লাইন বিষয়টা কি, এটা অফ করেন। অন করা আছে, আপনি একটা অফ করে দেখেন। এটা হোমওয়ার্ক থাকবে, লিখে নেন। শান্ত ভাই, নয়েজ আসতেছে, ওটা একটু বন্ধ করেন। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, সোশ্যাল মিডিয়া আইকন। ঠিক আছে, সেপারেটর লাইন, এটা হোমওয়ার্ক থাকবে। তারপরে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন, এটা আমি ক্লিক করি। আচ্ছা, এখন আমি নিচে চলে আসি, ম্যানেজ অল সোশ্যাল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করি। এখন দেখেন এখানে আমাকে কি বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এই সকল কি দিতে, লিংক দিতে। আপনি হচ্ছে আপনার ফেসবুকের এখানে লিংকটা দিয়ে দেন। আচ্ছা, প্রত্যেকটাতে দিয়ে দেন, প্রত্যেকটাতে একটাই দিয়ে দেন, সমস্যা নেই। কিন্তু যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমরা কি করব, তাদের যে প্রত্যেকটা স্ন্যাপচ্যাটেরটা দিব, পিন্টারেস্টেরটা, মানে যার যেটা দরকার সেটা দিয়ে দিব। এখন দেখেন উপরে হেডারে আমার কি আসছে দেখেন, প্রত্যেকটার কি সোশ্যাল মিডিয়া চলে আসছে না? জি। আচ্ছা, এই এত সোশ্যাল মিডিয়া নিয়ে আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আবার অ্যানাউন্স বারে চলে যাই, ব্যাকে এখানে না, ওই যে উপরে গিয়ে, হ্যাঁ ওইটা স্ক্রল করেন। সেটিং এর পাশে দেখেন একটা অ্যানাউন্স বার আছে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন, হ্যাঁ ওই জায়গাতে ক্লিক করেন। এখন হচ্ছে আবার অ্যানাউন্স বারে ক্লিক করেন, উপরে ওইখানে না, উপরে, এটা কেটে দেন। হ্যাঁ, এখন এখানে ক্লিক করেন জি। এখন নিচে আসেন। এ- এরপরে কি আছে দেখেন, কান্ট্রি অবলিক রিজিয়ন সেক্টর, এটা অন করে দেন। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এটা অন করে দেন। এখন দেখেন কান্ট্রি আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই দুইটা আমরা হচ্ছে পরে দেখব। কান্ট্রির ভিতরে কি হয়, যেমন ধরেন বাংলাদেশের কারেন্সি কি, কে বলতে পারবেন? টাকা। টাকা। হ্যাঁ, আর হচ্ছে ইউএস এর ডলার। তারপরে হচ্ছে আমরা যদি দেখি, মানে এক এক কান্ট্রির এক এক কি কারেন্সি আলাদা। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, আপাতত এই অ্যানাউন্স বার অ্যাড করা থেকে শুরু করে, তারপরে হচ্ছে কালার কম্বিনেশন, প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো, প্লাস হচ্ছে ফন্টের কালার, এই এতটুকু বোঝেন নাই এমন কেউ আছেন? জি ভাই, বুঝছি এতটুকু, যতটুকু সংক্ষেপে বুঝাইছেন। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে এটা আমরা বাদ দিই। অ্যানাউন্স বারে হেডার পরে নিচে কি আছে দেখেন, এটা ক্রস দেন, ক্রস উপরে দেওয়া আছে না, হ্যাঁ। এরপরে কি করব আমরা, হেডারে চলে যাব। হেডারে যাওয়ার পরে দেখেন কি আছে। আচ্ছা, এখানে দেখেন লোগো পজিশন। এখন আমার লোগো কোনটা, কেউ বলতে পারবেন? রবি ফেসের জায়গায় আছে। হ্যাঁ, রবি ফেস হচ্ছে কি আমার লোগো। এখন হচ্ছে লোগো পজিশন, এখানে কিসে দেওয়া আছে, মিডল লেফটে দেওয়া আছে, আপনি টপে দেন, দেখেন কি আসে। আচ্ছা দেখেন ওটা টপে গেছে, টপ সেন্টার, টপ লেফট, ঠিক আছে। এখানে কয়টা আছে, চারটা অপশন আছে, তো চারটা অপশনই কি দেখি আমরা। আচ্ছা, মিডল লেফটে দিলে সুন্দর দেখা যায়। তারপরে হচ্ছে অন্য একটা দেন, মিডল সেন্টারে দিলেও সুন্দর দেখা যায় আমরা। আচ্ছা একটু স্টপ করেন,
আমরা যদি কখনো কাজ করি, হয় কি করব, মিডল সেন্টার দিব অথবা কি মিডল লিফটে দিব। ঠিক আছে, আপনার হচ্ছে চারটায় কাজ করে দেখবেন কেমন কি দেখা যায়। ঠিক আছে, এখন এইখানে ওয়ার্ডপ্রেসে আমরা কি করতাম, যে হচ্ছে পজিশন, মানে পজিশনটাও মোবাইলে যেমন দেখাচ্ছে, মানে ডেস্কটপেও কি তাই দেখায়। কিন্তু এখান থেকে দেখেন, আচ্ছা লোগো পজিশনের কাজ বুঝেন না এমন কেউ আছেন? জি ভাই, আবার একটু বলবেন লোগো পজিশনটা ভাই। আচ্ছা দেখেন, রবি ফিশ হচ্ছে আমার কি লোগো। তো এটা যখন আমি কি করলাম, মিডল সেন্টারে নিলাম, এটা কি দেখেন সেন্টারে চলে আসছে। এখন যদি আমি লেফটে বা রাইটের মিডল লেফটে নেই, দেখেন কি লেফটে চলে আসছে। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন লোগো পজিশন কোথায় আছে, সেন্টারে। মোবাইলে যদি ভিউ করি, ওই যে ওইখানে দেখেন একটা ব্যাকআপ, মানে ব্যাক সাইড আছে, সেভের অপোজিটে, ওইখানে না এক্সিটে না, আরো হাতের, হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখেন ওই যে মোবাইল, হ্যাঁ, শো মোবাইল ভিউতে ক্লিক করেন। এখন দেখেন কোনটা আছে, সেন্টারে আছে। আপনি এটা লেফটে দেন, এখন কি লেফটে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি মোবাইলে কিভাবে দেখাবেন, এখান থেকে আপনি কি এটা সিলেক্ট করে দিবেন। তো আমরা কি করব, সেন্টারে দিয়ে দিই। হ্যাঁ, সেন্টারে থাকুক। এখন হচ্ছে এটা আপনি ডেস্কটপ ইয়ে করে ফেলেন, ভিউ করে ফেলেন। আচ্ছা, তারপরে আছে কি দেখেন, আমার লোগো পজিশন গেল, মোবাইল লোগো পজিশন গেল, এরপরে হচ্ছে কি মেনু, মেন মেনু। ঠিক আছে, এইখানে আমি কি করব, আগে না, এখানে কি আছে তিনটা অপশন, একটা একটা হচ্ছে মেন মেনুতে ক্লিক করেন। এখানে তিনটা অপশন, একটা হচ্ছে রিপ্লেস, আর একটা হচ্ছে এডিট, আর একটা হচ্ছে রিমুভ। তো আমরা কি করব, এডিট করি, এডিটে ক্লিক করি। আচ্ছা, এইখানে থাকি। এখন দেখেন এইখানে থাকার পরে কি হচ্ছে, আমাকে কোথায়, এখন দেখেন আপনি হচ্ছে শপিফাই ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে দেখেন কন্টেন্টের যে অপশনটা আছে, সেখানে কি আমরা মেনু ফাইলে চলে গেছি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, মেনু অ্যাড করব। ঠিক আছে, তো এখন দেখেন আমি কি করব, ওই মেনুতে ক্লিক করব। এটা থাকুক, আহ, এটা আমাদের নেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে মেনুতে ক্লিক করি। মেনু যে লেখাটা আছে ওইখানে ক্লিক করি। মেন মেনু না, হাতের বামে দেখেন মেনু লেখা আছে, হাতের বামে ব্লগ পোস্টের উপরে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। ক্লিক করলাম তো ভাই, উঠে আচ্ছা, এটা আগে আসছে। সেভ করেন। আপনি হচ্ছে ওই যে একটা অপশন লেভেল নিয়েছিলেন, তো ওই যে এখন ইয়ে করেন। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন হাতের ডানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্রিয়েট মেনু। তো আমরা কি করব, একটা মেনু ক্রিয়েট করি। আচ্ছা, মেনু বলতে কি বুঝেন এখন বলেন তো? মেনু হচ্ছে কি আমার হেডার নাকি ফুটার? হেডার। হ্যাঁ, হেডারে অনেকগুলো বার থাকে, ওই বার গুলাকেই মেনু বলে। জি যেমন এখানে আছে হোম, অর্ডার, প্রোডাক্ট। জি, ঠিক আছে। তো এখানে আমি একটা মেনু, যে কোনো একটা মেনুর নাম দেন, সমস্যা নেই। অ্যাবাউট না, আপনি এখানে লেখেন নিউ মেনু। ওইখানে না, ওই নামের জায়গায় হচ্ছে আপনি লেখেন নিউ মেনু। হ্যাঁ, অ্যাবাউট যেখানে লেখছেন এখানে লেখেন নিউ মেনু। আচ্ছা, এখন হচ্ছে লেভেলস। লেভেলসে আপনি ফার্স্টে লেখেন হচ্ছে হোম, এরপরে হচ্ছে লিংক। এখন এটা কিসের সাথে লিংক করাবেন, ওইখানে দেখেন হোম, হোম আছেই তো, হোম মেনু আছে দেখেন, দেখে দেন। হ্যাঁ, হোম পেজ আছে, তো হোম পেজ ক্লিক করেন, তারপরে হচ্ছে টিক চিহ্ন, ওকে করে দেন। আরেকটা মেনু আইটেম অ্যাড করেন, সেটা ধরেন আপনি অনলাইন শপ দেন, মেনুর নাম দেন অনলাইন শপ। এখন লিংক, লিংকে হচ্ছে আপনি আপনি কি করেন, প্রোডাক্টে চলে যান। হ্যাঁ, প্রোডাক্ট, এখন হচ্ছে অল প্রোডাক্ট সিলেক্ট করে দেন।
হ্যাঁ, এটাও আবারই অ্যাড করে দেন। ওটা তো এই হলো না। হ্যাঁ, এরপর অ্যাড নিউ মেনু দেন। অ্যাবাউট আস, এখন লিংকে যান। এখন দেখেন অ্যাবাউট আস কিন্তু এখানে নাই। আছে? নাই। অনলাইন স্টোরে কি নাই? অ্যাবাউট আসটা নাই। না যদি থাকে তাহলে আমরা কি করব? হ্যাশ। হ্যাঁ, এটা দেওয়ার পরে এটা কি? হ্যাঁ, এটা দেন। এটা দিলে কি হবে? ওইখানে ক্লিক করলে ওই প্রোডাক্ট ওই পেজটাই চলে আসবে। অন্য কোনো কি পেজে যাবে না। ঠিক আছে? তো আরেকটা মেনু নেন। আরেকটা মেনু আইটেম এড করি। সেটা দিব হচ্ছে কন্টাক্ট আস। হ্যাঁ, লিংকে যাই। এখন হচ্ছে এখানে পেজেসে চলে যান। না, পেজেসে চলে যান। ওইখানে দেখবেন হচ্ছে কন্টাক্ট নামে একটা অপশন আছে। কন্টাক্ট। হ্যাঁ, এর হ্যাঁ, ক্লিক করেন। এরপরে আরেকটা আরো ২-৩টা মেনু এড করেন। এখন ৩টা মেনু এড করবেন। ৩টা মেনু হচ্ছে ম্যান লেখেন ম্যান। তারপরে লিংকে কি যেহেতু এটা কিছু নেই এখানে আপনি ইয়ে করেন। কোনো কিছু দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে আপনি হ্যাশ দেন। হুম, আরেকটা ইয়ে করেন, আরেকটা হচ্ছে ওমেন দেন। লিংক হ্যাশ। আচ্ছা, হ্যাঁ। এটা দেওয়ার পরে অ্যাড করে নেন। এখন দেখেন এইখানে যে আমি ম্যান আর ওমেনটা লিখলাম, এটা আমি কি করতে পারি? ড্রাগ এন্ড ড্রপ করে অনলাইন শপের ভিতরে দিয়ে দিই। ড্রাগ করেন, ওই যে 6 ডট দেখা যায় না? ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, ওইখান থেকে টেনে ওইখানে দিয়ে দেন। হ্যাঁ, অনলাইন শপের নিচে দিয়ে দেন। অনলাইন শপের নিচে নিচে একটু একটু ডান দিকে দেন, তাইলে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ছেড়ে দেন। হ্যাঁ, এখানে ছেড়ে দেন। দেখেন হয়েছে। এখন ওটা ওকে করে দেন। আবার হচ্ছে ওমেনটাও নেন। হুম, ছেড়ে দেন। হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আমরা অনেক সময় দেখি না, যেমন ধরেন এসএমএস গ্যাজেটে চলে যান। ওইখানে হ্যাঁ, ওইখানে কোনো একটাতে হোভার করলে আসে না। আচ্ছা, স্ট্যাটিকে চলে যান। এটা বাদ দেন। আচ্ছা, দেখেন এখানে ক্লিক করলে কি আমার কি কি আসতেছে এগুলো বলেন তো? এগুলো মেনু কি? সাব আচ্ছা, সাব মেনু। আচ্ছা, প্রথমটা হচ্ছে মেনু, পরেরটা হচ্ছে কি সাব মেনু বা হচ্ছে ড্রপ ডাউন মেনু। ঠিক আছে? মানে কি একটার পর আরেকটা। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আমি আবারই শপিফাইতে চলে যাই। আচ্ছা, এখন এই এতটুকু করতে পারবেন না এমন কেউ আছেন যে একটা হচ্ছে কি মেনু অ্যাড করবেন, অ্যাড করার পরে কি সেখানে হচ্ছে কয়েকটা অপশন দিবেন, হোম দিলেন, অনলাইন শপ দিলেন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তারপরে হচ্ছে যেমন কয়েকটা অনলাইন শপের যেগুলো থাকে ওমেন মেন বা হচ্ছে আদার যেগুলো থাকে, আপনি যদি টেক রিলেটেড কিছু নিতেন টেক রিলেটেড দিতেন। ঠিক আছে? এরপরে দেখেন এটা আমরা সেভ দেই। আ- আচ্ছা, সেভ দেওয়ার পরে আমরা হচ্ছে আবারই ব্যাকে চলে যাই, ওই যে রবি ফিশ ওইখানে চলে যান। এখানে না, এখানে না, এখানে তো একটা নতুন পেজ ওপেন হয়েছিল না, আপনি হচ্ছে ইয়েতে চলে যান, এর আগের ট্যাবে। হুম, এখন দেখেন এইখানে কি করতে হবে? আমি যে মেনুর কাজটা করলাম, একটা মেনু অ্যাড করলাম, ওই মেনু থেকে মেইন মেনুতে ক্লিক করি। মেন মেনু যে আছে, মেনু মেনু মোবাইল লোগোর অপশনের নিচে, মোবাইল লোগোর অপশনে ওইখানে না, ওইখানে না। হ্যাঁ, হ্যাঁ, দেখেন ওইখানে মেনু লেখা আছে, হ্যাঁ, নিচে নিচে। এখন কি করব? রিপ্লেস করব। রিপ্লেসে ক্লিক করি। আমরা কোনটার কাজ করলাম? নিউ মেনু। নিউ মেনুটা আমরা কি করব? এখন অ্যাড করে দেই। এখন দেখেন আসছে। ক্লিক করেন, মেনু ওমেন আসছে। জি ভাই।
ঠিক আছে, আমরা কি কি নিয়েছিলাম? হোম নিয়েছিলাম, অনলাইন শপ নিয়েছিলাম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই চারটা নিয়েছিলাম। তারপর হচ্ছে কি ওমেন আর মেন নিয়েছিলাম। আচ্ছা, এখন আবারই আমি বলতেছি, এতটুক দেখেন একটা মেনু কিভাবে অ্যাড করবেন এটা দেখাইছি। তারপরে হচ্ছে সেখান থেকে কিভাবে হচ্ছে আপনি আইটেম গুলো অ্যাড করবেন। তারপরে কি সেই মেনুটা কিভাবে এখানে কি করবেন, শো করাবেন সেটা। এরপরে হচ্ছে মেনু টাইপ। আচ্ছা, ড্রপ ডাউন মেনু হচ্ছে আপনার ওই যে অনলাইন শপে ক্লিক করলে যে ওমেন আর মেন দেখাচ্ছে, এটা হচ্ছে কি আমার ড্রপ ডাউন মেনু। এখন আরো একটা অপশন আছে, ওর চলে যান। এখন মেগা মেনুতে ক্লিক করেন। এখন আসলে মেগা মেনু কোনগুলো? এখন মেগা মেনু জানার জন্য হচ্ছে আমরা আলি এক্সপ্রেসে চলে যাই। ক্লিক করেন। আহ, আচ্ছা, হ্যাঁ, অল ক্যাটাগরিজে ক্লিক করেন। অল ক্যাটাগরি, অল ক্যাটাগরিজ হাতের বামে। আচ্ছা, এইখানে আচ্ছা যে কোনো একটার ভিতর ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে ওমেন ক্লোথিং এ ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে ওমেন ক্লোথিং এর ভিতরে ক্লিক করলে দেখেন টি শার্ট অ্যান্ড ক্লোথ, বিকিনি অ্যান্ড টাইস, মানে এইখানে প্রত্যেকটা ব্র্যান্ডের তাদের কি দেখাচ্ছে, সকল জিনিসপত্র দেখাচ্ছে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, তো এগুলোকে বলা হয় মেগা মেনু। ঠিক আছে, মানে হচ্ছে এখন ড্রপ ডাউন আর হচ্ছে মেগা মেনু তো বুঝতে পারছি। বুঝেন নাই এমন কেউ আছেন? জি ভাইয়া বুঝছি। রুবেল ভাই, কোনো কনফিউশন? কনফিউশন হালকা একটু। আচ্ছা, আমি আপনাকে বলি। এইখানে দেখেন আমি যখন ড্রপ ডাউনে দেখলাম কি, আমি যখন অনলাইন শপে ক্লিক করলাম সেখানে আমার দুইটা চলে আসলো। সেইখানে কি নাই, আমার হচ্ছে আহ কোনো ব্র্যান্ডের লোগো নাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন কোনো ওমেন আর মেনের কি নাই, ব্র্যান্ডের লোগো নাই। তারপরে হচ্ছে ওইখানে ক্লিক অপশন করলে কি আমি শুধু ওমেন আর মেন পাবো, কিন্তু হচ্ছে ওমেনের যে আরো কয়েকটা পার্ট আছে, মেনের যে আরো কয়েকটা পার্ট আছে, যেমন ধরেন মেনের জিন্স প্যান্ট আছে, শার্ট আছে, এইগুলো কি আলাদা একটা পার্টে পার্টে রাখাটাই হচ্ছে আপনার মেগা মেনু। জি জি ভাই, বুঝতে পারছি যে ড্রপ ডাউন আইকনের মাধ্যমে যেগুলো আর মেনু গুলোই করা হয়, শুধু হ্যাঁ, নাম দেওয়া থাকে জি জি, আর কিছু থাকে না, ওইগুলো হচ্ছে ড্রপ ডাউন মেনু। আর যেগুলো মেগা মেনুটা হইতেছে আপনার এই যে ডিটেলস সহ ইমেজ থাকে অনেক কিছু হ্যাঁ, এরকম। মানে এখানে টোটাল কোনো ডিটেলস। ওই ড্রপ ডাউন আইকন নাই, কিছু নাই, এনে হবার করলে এরকম ডিটেলস ভাবে একটা আর কি ওই মেনু গুলা আসতেছে, এটাই জি মনে হয়, তাই না? জি জি, এটাই। আচ্ছা, এখন হচ্ছে আবার আমরা শপিফাইতে চলে যাই। আচ্ছা, এরপরে কি আছে? স্টিকি হেডার, অন স্ক্রল আপ। ঠিক আছে, এখন এটা যদি অন স্ক্রল আপে আপনি হচ্ছে ওয়েবসাইটটা একটু ইয়ে করেন, স্ক্রল করেন, এখানে যেটা করছি দেখেন, এখন কি আমার মেনু বারটা কি, হেডারটা কি থাকতেছে না। নিচে নিয়ে আসেন, দেখেন হেডারটা থাকে থাকে না। তাহলে অন স্ক্রল ভার কি হচ্ছে, মেনু বার চলে যাবে। তারপর হচ্ছে অলওয়েজ দেন। হ্যাঁ, অলওয়েজ দিলে দেখেন এখন কি আমার উপরের যে মেনু বারটা আছে এটা কি সব সময় থাকতেছে। ঠিক আছে, এরপরে দেখেন সবার লাস্টে যেটা। আচ্ছা, এইটাতে আমরা কিন্তু আসলে কিছু বুঝতেছি না, অলওয়েজ রেডিওস বা এটা কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। এটার কারণ হচ্ছে আমরা এখানে লোগো বসাইনি। ঠিক আছে, আমরা শুধু কি লোগোর একটা নাম বসাইছি। তো আমরা যখন লোগো বসাবো তখন আমরা কি এটা দেখব। ঠিক আছে, এরপরে কি আছে দেখেন, আবার নিচে আসেন, সেপারেট লাইন, হোমওয়ার্ক। আপনারা যখন জি কাজ করবেন ঠিক আছে, তখন হচ্ছে সেপারেট লাইনটা কি এটা বুঝতে পারবেন। এরপরে আছে দেখেন কালার। হ্যাঁ, কালারে ক্লিক করেন। আচ্ছা, এইখানে এই কালারটাও কিন্তু আমি এর আগে টোটালটা দেখাইছি। ঠিক আছে, জি ভাই।
আচ্ছা, এখন এতটুক নিয়ে কার কি কনফিউশন আছে? এনিওয়ান? নাই। মুন্নাফ ভাই? নাই ভাই। শিওর? জি ভাই। ক্লাস আরো লং করি? করেন। বুঝেন? আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর আছে, এখানে দেখেন। হ্যাঁ, আচ্ছা এখানে নিচে আসি, স্পেসিং। এখানে দেওয়া আছে দেখেন, বটম মার্জিন, তারপরে কি আছে প্যাডিং, তারপরে হচ্ছে বটম। এখন এটা আমরা কোথায় ইউজ করতে পারি? আসলে বটমটা কি, মার্জিন কি, প্যাডিং কি? মার্জিন আর প্যাডিং কি? রুবেল ভাই বলেন, মার্জিন কি আর প্যাডিং কি? মার্জিং আর প্যাডিং হইতেছে এনে একটা বাটন থাকলে। আচ্ছা, ধরেন এটা আমাদের একটা কি, ধরেন একটা আমাদের ন্যাপ বার। এনে যে রবি ফ্যাশনের যে এই যে লাইন থেকে এই লাইনের ভিতরে যতটুকু দেখতে পাচ্ছেন স্পেস, এটা ধরতে পারেন আপনারা প্যাডিং, এর প্যাডিং। এখন আপনারা যদি চান যে এখন এই এই যে এই সম্পূর্ণটা যদি চান যে যদি চান এইটাকে নিচে নামাইতে, তখন আপনারা মার্জিন ইউজ করতে হইব যে কতটুক নিচে নামাইতে চান উপর থেকে। তখন মার্জিন টপ দিয়া তো মার্জিন টপ যদি 10 দেন, 10 পিক্সেল নিচে নেমে যাব। বুঝতে পারছেন? আচ্ছা আপনি হচ্ছে যে প্যাডিংটা যেটা দেওয়া আছে ওইটা একটু চেঞ্জ করে দেন, তাইলে হয়তো বুঝতে পারবে। 20 পিক্সেল 20 পিক্সেল দেওয়া আছে না? নিচে দেখেন দেওয়া আছে, দেওয়া আছে, নিচে দেওয়া আছে প্যাডিং এ 20 পিক্সেল 20 পিক্সেল দেওয়া আছে, সেটা ইউজ করলে আপনি ওনারা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, টপে আছে 10, তাই না? চেঞ্জ হয় না কেন? হবে। এই যে চেঞ্জ হয়েছে, এই যে ভিতরের যে জায়গাটুক এই উপরের দিকে কমে গেছে। এখন যদি আমি চাই যে নিচেও কমাইতে, তাহলে আমি যদি 10 দিয়ে দিই, নিচেও প্যাডিং কমে যাবো। আর যদি প্যাডিং বাড়াইতে চাই তাহলে এরকম এনে বাড়াই দিলেই হবে। এই যে কমছে। ক্লিয়ার? ভিতরের স্পেসিংটা হইতেছে প্যাডিং। আমি যদি ভিতরে একটা বাটনের ভিতরে বা একটা কন্টেনারের ভিতরে যদি আমি কোনো কিছু স্পেসিং দিতে চাই, ওইটা হচ্ছে প্যাডিং। আর আমি যদি একটা সেকশন থেকে আরেকটা সেকশনকে সরাইতে চাই, ডিভাইডার করতে চাই, দূরে নিতে চাই, ওইটা হচ্ছে মার্জিন। মার্জিন দিয়ে আমি একটাকে আরেকটা দিক থেকে সরাইতে পারবো আর কি। যেমন আপনি যেমন কম্পিউটার সামনে বসে আছেন, আপনি যদি পিছনের দিকে সরে যান, তাহলে কম্পিউটার আপনার মাঝে মার্জিনটা বাড়তেছে। আর যদি কম্পিউটার আপনার মাঝে যদি সামনের দিকে যান, তাহলে মার্জিনটা কমতেছে। এইটাই মার্জিন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? নাই ভাইয়া, তো ক্লাস লিংকটা আবার দিবেন নাকি ভাইয়া? আর আছে মেবি 5 মিনিট আছে। জি, আর একটু ক্লাস লং করব। আচ্ছা এখন হচ্ছে এটা মধ্যে আমরা চলে যাই। এখন আমরা কি কি দেখলাম দেখেন, আমরা হচ্ছে এটা কেটে দেন, উপরে চলে যান। হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা কি দেখলাম, অ্যানাউন্স বার দেখলাম, আর হচ্ছে কি হেডার দেখলাম, তাই না? হেডার দেখছি? কি ভাই? কখন দেখলাম? হেডারের কোনো কাজ করছি আমরা? বলেন তো। অ্যানাউন্স বারের আমরা দেখছি, হেডারের কাজ করি নাই? মেন মেনু। না না, হেডারের কাজ করছেন। হয়নি। এতক্ষণ যা করলাম হেডারের কাজ করলাম। আচ্ছা এতক্ষণ যা করলাম আমরা ও সেটা হ্যাঁ কি হ্যাঁ, হেডারে কাজ করছি। আচ্ছা এখন কি আমরা হেডারের চলে কাজ যাব করছি। বডিতে। আচ্ছা বডির ভিতরে কি আছে দেখেন, আমরা হচ্ছে ওই যে টেমপ্লেটে চলে যাই। ঠিক আছে, টেমপ্লেট হচ্ছে আমার বডি। এখানে কি দেওয়া আছে, ইমেজ ব্যানার। এখানে ক্লিক করি। আচ্ছা এখানে ক্লিক করার পরে এটা চলে আসছে, আপনি হচ্ছে এটা আবার কেটে দেন। আবারই হচ্ছে ইমেজ ব্যানারের উপরে ক্লিক করেন। হ্যাঁ, ভালো করে ক্লিক করেন, এইভাবে না।
আরো পাশে, হ্যাঁ। কাটেন। নিচে দেখেন কি কি আসছে, এই যে আসছে না, বাটন আসছে না, এই তিনোটা কাটেন। হ্যাঁ, ওইটা কাটেন। হ্যাঁ, এটা কাটেন। তারপরে হচ্ছে হ্যাঁ, ফিচার্স কালেকশনটা কাটেন। ফিচার্স কালেকশন, হ্যাঁ। ইমেজ ব্যানারে, হ্যাঁ, ওই, হ্যাঁ, ডান বামে ক্লিক করেন, বামে বামে। হ্যাঁ, এখন মাঝখানে একটু ক্লিক করেন, দেখেন কি আসে। এটা ছাড়া অপশন আসবে, দেখেন। ক্লিক করতে থাকেন, দেখেন কি আসে। এটা এটা আসবে না, অন্য কিছু আসবে। অ্যাড অ্যাড সেকশনে ক্লিক, অ্যাড ব্লকে ক্লিক করব, অ্যাড সেকশনে বা ব্লকে। সেকশনে ক্লিক করেন। আচ্ছা, দেখেন এইখানে অনেকগুলো সেকশন আছে, ঠিক আছে? মেবি 17 থেকে 18টা বা 16 থেকে 17টা সেকশন আছে। ফিচার্স কালেকশন আছে, ফিচার্স প্রোডাক্ট আছে, কালেকশন রিচ আছে, রিচ টেক্সট আছে, তারপরে হচ্ছে ইমেজ উইথ টেক্সট আছে, অনেকগুলো আছে। ভিডিও আছে, তারপরে অনেক কিছু আছে, তাই না? ইমেল সাইন আপ, কন্টাক্ট আপ, ভিডিও, ব্লগ পোস্ট, ইটিসি 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 আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ইমেজ ব্যানারটা নিই। ইমেজ ব্যানার। আচ্ছা, এখন দেখেন এখানে আমার যে ইমেজ ব্যানারটা আসছে। আচ্ছা, একটা মিনিট ওয়েট করেন, আমি হচ্ছে লিংক দিচ্ছি আরেকটা, ঠিক আছে? ওয়েট করেন। হ্যাঁ, রুবেল ভাই, কথা বোঝা যায়? হ্যাঁ, শোনা জি যাচ্ছে ভাই। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আর একজন মেবি মুন্নাফ ভাই আছে, একটু ওয়েট করি। আচ্ছা, রুবেল ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, দেখেন এখন আমরা যে কাজটুকু করতেছি এইটুকু হচ্ছে কি আমার বডির কাজ। এতক্ষণ আমরা কি করছি? হেডারের কাজ আর কি অ্যানাউন্স বারের কাজ। এখন আমরা কি যে কাজটুকু করব, এই কাজটুকুই হচ্ছে আমার বডির কাজ। এখন আমি কি নিছি? ইমেজ ব্যানার নিছি, ঠিক আছে? আর এখানে কি আছে দেখেন, ইমেজ ব্যানার আছে, একটা টেক্সট আছে, আর কি আছে? দুইটা বাটন আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যানারের জন্য আমি কি করব? একটা ইমেজ নেই। হ্যাঁ, ফার্স্ট একটা ইমেজ নেই।
এখান থেকে যে কোনো একটা ইমেজ, ফার্স্টের ইমেজটা যেটা আছে, হ্যাঁ, ফর ইচ কালেকশন এটাই নেই, ডান নেই। এখন দেখেন এরকম দেখায় না, আমরা হুম। যখন কোনো কিছু কিনতে যাই বা হচ্ছে যারা ই কমার্স বেশি কেনাকাটা করেন তারা একটু বেশি বলতে পারবেন। আচ্ছা, তো এটা কি হচ্ছে আমার ইমেজের ফার্স্ট ব্যানার। আর যদি আমি একটা আরেকটা ব্যানার নেই, দেখেন কিরকম দেখা যায়। হ্যাঁ, ওইটাই নেন। তাহলে কি দেখেন আমার দুইটা কি আসলো, ব্যানার দুই পাশে চলে আসছে। এখন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে দ্বিতীয় নাম্বারটা না দিই, ফার্স্টেটা দিই, যেহেতু একসাথে তো আর দুইটা ইয়ে করা যায় না, একটাই করে। আহ, ওইখানে না, ওই যে হ্যাঁ ওইখানে একদিক দেন, হ্যাঁ, ইমেজের ভিতরে ক্লিক করেন, ওই যে ওইখানে চেঞ্জ লেখা আছে, ওই যে হ্যাঁ, এটা কি করেন, রিমুভ করে দেন। এখন দেখেন এখানে কি আছে, আমি এই ফার্স্ট ইমেজ নিয়েছি, এরপরে কি আছে দেখেন, ওভার অপাসিটি। অপাসিটি বিষয়টা কি, রুবেল ভাই বলেন। এই যে ভাই অপাসিটি হইতেছে, অপাসিটি বাড়লে কমতে, এখন কমাইতেছি আবার বাড়াইতেছি। আচ্ছা দেখেন এটা আমরা কখন বাড়াবো বা হচ্ছে কখন কমাবো একটু পরে আমি দেখাচ্ছি। এখন দেখেন ইমেজের হাইটটা যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, মিডিয়াম। এটা আমি ধরেন লার্জ করি বা হচ্ছে স্মল করি। লার্জ করলে কি অনেক বড় হয়ে গেছে, তাই না? হুম। আমাদের যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা করে নিব। ক- মানে কখন মানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে কখন কোথায় কি করতে হবে, ক্লায়েন্ট আপনাকে সবকিছু বলে দিবে, সেই অনুযায়ী কি আপনি শুধু কাজ করবেন। তারপরে কি আছে, অ্যানিমেশন। অ্যানিমেশন বিষয়টা একটু দেখি উপরে, হাইটের নিচে, হ্যাঁ। এখন হচ্ছে হ্যাঁ, নানের জায়গায় নিচেরটা দেন, হ্যাঁ, অ্যাম্বিয়েন্ট মুভমেন্ট দেন। মুভমেন্ট দিলে কি হয় দেখেন, দেখেন একটু নড়তেছে, বোঝা যাইতেছে। জি ভাই। বাকিরা রেসপন্স করেন। হ্যাঁ, বোঝা যায়। জি ভাই। আছে। আচ্ছা, আচ্ছা, বাকি অন্যটা ক্লিক করি, দেখি কি দেখাই। ফিক্সড ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা কি কোনো চেঞ্জ টেঞ্জ কিচ্ছু হবে না, ফিক্সড যা আছে তাই থাকবে। পরেরটাই জুম ইন স্ক্রল, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যখন আমি স্ক্রল করব তখন কি ইমেজের জায়গায় থাকবে, শুধু কি আমার যেখানে স্ক্রল করতেছি সেটা উপরে নিচ চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ঠিক এতটুক আছে। থাকি। এখন হচ্ছে কি আছে দেখেন, কন্টেন্ট। কন্টেন্টের পজিশন কি, মিডল সেন্টারে আছে। আমি যদি মিডল রাইটে দেই বা হচ্ছে লেফটে দেই, পজিশন, ঠিক আছে। এই সবগুলো আপনারা কি করবেন, টপ লেফটে দেন, হ্যাঁ, প্রত্যেকটা কি করবেন দেখে নেবেন। আমরা হচ্ছে মিডল কিসে দেই, সেন্টারে দেই। আচ্ছা, এরপরে কি আছে, অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্ট কি আছে, লেফট আছে, লেফটে দেই, দেখেন কি কি হয়েছে, সেটা একটু বামে চলে গেছে। পর রাইটে দেই, দেখছেন সেটা কি ডানে চলে গেছে। এখন আমি কিসে করব, সেন্টারে রেখে দেই। এতটুক নিয়ে কোনো কনফিউশন? ভাইয়া। না। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, কন্টেইনার। কন্টেইনার কি, কন্টেইনারটা অফ করে দেন। বুঝতে পারছেন এখন কন্টেইনারটা কি? বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে পারবেন, যদি বারবার প্র্যাকটিস না করেন তাহলে কি পারবেন না। এরপরে এখন দেখেন কি আছে, কালার স্কিম আছে, এটাতে যাই। যাওয়ার পরে সেম আগের মতোই আপনি যে কালারটা ফার্স্টে সিলেক্ট করবেন সেটা দিয়ে কি আপনি চাইলে পুরো ওয়েবসাইটটাকে কি করতে পারবেন,
এডিট করতে পারেন। এখন দেখেন এখানে কি ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্টটা বাদ দিয়ে দেন, হোয়াইট দিয়ে দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিচ্ছেন আপনি, হচ্ছে গ্রেডিয়েন্ট। আচ্ছা ঠিক আছে, এমনি থাকুক। এখন হচ্ছে টেক্সটে চলে আসেন। টেক্সটের কালারটাকে আপনি হচ্ছে রেড করে দেন। এখন দেখছেন টেক্সটের কালার কি হয়েছে, রেড হয়েছে। বা হচ্ছে আপনি কি করবেন, আচ্ছা রেডি থাক, সমস্যা নেই। এখন হচ্ছে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড। এখন যেহেতু এখানে আমার কি আছে, বাটন আছে। এতক্ষণ যে আমি বলছিলাম বাটনটা আমরা দেখবো, এখান থেকে এখন হচ্ছে আমি বাটনটা দেখি। এখন হচ্ছে হ্যাঁ, সলিড বাটন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, এটা কালার চেঞ্জ করেন। চেঞ্জ হয়েছে? দেখেন ওই যে বাটনের লেভেল যে লেখা আছে সেটার কি ব্যাকগ্রাউন্ডের কালার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। শিওর, কনফার্ম সবাই? জি ভাই। কোনো কনফিউশন আছে? না ভাই। শান্ত? না ভাই, কনফিউশন না ভাই, এটা নিয়ে কালার নিয়ে আচ্ছা, এখন নিজে না। না না না, ইমেজ ব্যানারে আগে ক্লিক করেন না। ওটা যে ক্রস দেন, ক্রস দেন তাহলে চলে আসবে। এখন দেখেন আমরা ফার্স্টে কিসের কাজ করব। হ্যাঁ, নিচে চলে আসেন। আমার এতটুক কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা কেটে দেন। হ্যাঁ, রুবেল ভাই এটা কেটে দেন। হ্যাঁ, এখন দেখেন এখানে কি আছে, ইমেজ ব্যানার নেওয়ার পরে কি আছে, হেডিং আছে। ইমেজ ব্যানার লেখাটাই হচ্ছে কি আমার হেডিং, ঠিক আছে। এটা কি আমার হেডিং। এখন এটার ভিতরে গিয়ে কি আমি কাজ করতে পারি না? হ্যাঁ, যেমন হচ্ছে এটাকে আমি চাইলে কি করতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, বা হচ্ছে আচ্ছা আমি এটা লেখাটার অন্য একটা লিখে দেন। হ্যাঁ, ইমেজ হেডিং। এখন এটাকে আপনি বোল্ড করেন। বোল্ড হয়েছে? আচ্ছা আপনার ওইখানে মেবি নেটে ইস্যু দেখা দিচ্ছে, এই কারণে বোল্ড হচ্ছে না। ইতালিক দেন, ইতালিক হয়েছে? কমপ্লিট। তারপরে হচ্ছে কি দেখেন, ওর পরেরটা কি আছে রবিল ভাই দেখেন। লিঙ্ক। আচ্ছা লিঙ্ক। আচ্ছা, হাইপার লিঙ্ক করতে পারেন না এমন কেউ আছেন? আচ্ছা এখানে আগে যান না। একটা হ্যাঁ, দেখেন এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন অন্য একটা পেজে সে আপনাকে কি করবে, নিয়ে যাবে। এখান থেকে আপনি লিঙ্কের ভিতরে দেখেন ওইখানে কি লেখা আছে বক্সে, পেস্ট এ লিঙ্ক অর সার্চ। এখানে কি করতে পারেন, আপনি একটা লিঙ্ক পেস্ট করতে পারেন, বা হচ্ছে কি এই ওয়েবসাইট থেকে যে কোনো একটা প্রোডাক্টের বা হচ্ছে হোম পেজের হোক, সেটা কন্টাক্ট হোক, অ্যাবাউট আস হোক, বা যে কোনো একটা পেজের আপনি কি লিঙ্ক বসাই দিতে পারেন। সার্চ করে সার্চ অপশনে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন লিঙ্কে। ওইখানে ধরেন আপনি প্রোডাক্টে চলে যান। হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক করে দেন। হ্যাঁ, এখন কি করবেন, ইনসার্ট করবেন। আচ্ছা আগে ইনসার্ট করেন না। এইখানে দেখেন, এখানে আরেকটা বিষয় আছে। এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন কি হবে, ওই পেজেই থাকবে, মানে ওই পেজেই এটা আসবে। কিন্তু যদি বলেন যে না এখানে আমি ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে আরেকটা কি হবে, ট্যাব ওপেন হবে। তো এখানে কি করবেন, ওপেন দ্য নিউ ট্যাব, সেটা টিক চিহ্ন দিয়ে ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করে দেন। আচ্ছা এটা কমপ্লিট। এখন এটা ক্রস দেই, তারপরে আচ্ছা আচ্ছা একটু এই নিচে এই যে এখানে এই যে দেখাইতেছে হ্যাঁ, যে দেখছেন এটা লিংক হয়েছে, এটাতে ক্লিক করলে কি হবে, অন্য একটা পেজে অন্য একটা ট্যাব ওপেন হবে, ঠিক আছে। আচ্ছা ওইটা নিচে দেখেন আরেকটা কিছু আছে, অ্যাঙ্কর লিংক করলাম না, ওইটা নিচে দেখেন, ওই পাশে চলে যান, হাতের বামে বামে। হ্যাঁ, আহ, না না না, আবারই হচ্ছে হেডিং এ চলে যান। আচ্ছা এরপরে কি আছে, হেডিং সাইজ। এটা কি হবে, সাইজটা স্মল হবে না মিডিয়াম হবে না লার্জ হবে, ঠিক আছে। ধরুন লার্জ দেই, দেখছেন একটু বড় হয়েছে।
আর একটু লার্জ যদি দেই, এক্সট্রা লার্জ, দেখছেন আর একটু বড় হয়েছে। ঠিক আছে, তো এটা আমরা কি করব, মিডিয়াম রেখে দেই। আচ্ছা, আমার এতটুকু কাজ কমপ্লিট। হেডিং এর কাজ বোঝেন না এমন কেউ আছেন? না ভাই, বুঝছি। আচ্ছা, এটা ক্রস দেই। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট। হ্যাঁ, টেক্সটের দিকে যাই। টেক্সটের ঠিক সেম। ঠিক আছে। হ্যাঁ, এটা আমরা কি করতে পারবো, বোল্ড করি, তারপরে হচ্ছে ইতালিক, তারপরে হচ্ছে কি লিঙ্ক করতে পারি। এনে জেনারেটও করতে পারবো টেক্সট, তাই না? হ্যাঁ, টেক্সট ওই এআই দিয়ে জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো এআইটা আমরা পরে দেখবো। এখন দেখেন কি আছে, নিচে কি আছে, স্টাইল। এটা কি আছে, বডি, সাবটাইটেল আর হচ্ছে আপার কেস। এটা বডি দেওয়া আছে, আপার কেস দেন, দেখেন কি হয়, লেখাটা কি হয়েছে, ছোট হয়ে আপার গেছে। কেস। হ্যাঁ, আপার কেস ছোট। আর হচ্ছে ওইখানে আবারই ক্লিক করেন, স্টাইলে, সাবটাইটেলে ক্লিক করেন। এখন কি, এটা আমার কি হয়েছে, এটা একটা সাবটাইটেল। ঠিক আছে, সাবটাইটেল আর আপার কেস যদি না বোঝেন একটু চ্যাট জিপিটি থেকে জেনে নিন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটা কমপ্লিট, পরে এটা ক্রস দেন। আচ্ছা, এরপরে কি আছে, বাটন। এখন ধরেন এখানে কয়টা বাটন আছে, দুইটা বাটন আছে না? হ্যাঁ। এখন ধরেন আপনার বাটন একটা প্রয়োজন নাই, তখন কি করবেন? আচ্ছা, আগে আমরা ফার্স্ট বাটনের কাজটা করি। ধরেন এখানে কি দেওয়া আছে, বাটন লেভেল। এখানে ধরেন বাটনের নাম দিলাম স্বপ্নাও। হ্যাঁ, এখন হচ্ছে লিঙ্ক করে দেই। আমরা হচ্ছে প্রোডাক্টের ভিতরে যেয়ে আহ, যে অল প্রোডাক্টসই ধরেন আমরা করে দিলাম, লিঙ্ক করে দিলাম। এরপরে কি আছে দেখেন, আউটলাইন স্টাইলটা কি, ওইটা একটু ঠিক করেন। হুম, আউটলাইন স্টাইল। এখন দেখছেন এটা কি করলো সে, আপনাকে আউটলাইন করে দিয়েছে। আউটলাইন স্টাইলটা কি, রবিউল ভাই বোঝান। আউটলাইন। হুম। মানে কি হইতেছে, আপনি একটু বুঝাই দেন। আচ্ছা, হোম টাস্ক। অলরেডি কিন্তু 3টা হোমওয়ার্ক হয়ে গেছে, মনে আছে তো? জি ভাই। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এখন হচ্ছে এখানে আমার বাটন আছে দুইটা, আমি একটা বাটন রাখবো না। এখন দেখেন বাটন 2 আছে না? জি ভাই। সেইখানে দেখেন বাটন লেভেল লেখা আছে, সেটা আমি একটু ডিলিট করে দিই, ব্যাক স্পেস দেই, দেখেন সেটা চলে যাবে। ঠিক আছে। হুম। এখন হচ্ছে এখানে আমি কি দেখলাম, শুধু কি একটা কাজ দেখলাম না? হুম। আমরা ইয়ার বডির ভিতরে কি একটা পার্টের কাজ কিন্তু শুধু দেখছি, সেটা কি, ইমেজ। উপরে যান, এটা ক্রস দেন। হ্যাঁ, দেখেন ইমেজ ব্যানারের কাজটা দেখছি। আচ্ছা, ইমেজ ব্যানারে আমি যদি আবারই ক্লিক করি, সবার উপরে অ্যাড ব্যানারে চলে যাই, এখানে না, এখানে না। আবারই হচ্ছে যে অ্যাড সেকশনে চলে আসি। আচ্ছা, দেখেন এইখানে আরে কি আছে, যেমন ধরেন, আচ্ছা আমি হচ্ছে সবার নিচে আসেন। হ্যাঁ, এখান থেকে ধরেন একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করি। হুম। আচ্ছা, দেখেন এই যে এরকম একটা কন্ট্যাক্ট ফর্ম থাকে না? হুম। তো এখানে কি থাকবে, নেম থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, একটা কমেন্ট থাকে, তারপরে কি আমরা সেন্ড করি, তাই তো? জি ভাই। আচ্ছা, ধরেন এখানে কি আছে, কন্ট্যাক্ট ফর্ম দেওয়া আছে, তারপরে হচ্ছে হ্যান্ডিং সাইজ মিডিয়াম, মিডিয়ামটা না দিয়ে হচ্ছে আমরা একটু বেশি দেই, লার্জ দেই, লার্জ, লার্জ দেন। হ্যাঁ, এটা একটু এখন ভালো দেখাই। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে আর বটম দেওয়া আছে। তো এখন যদি আপনার মনে হয়
দুইটা একটু এদিক সেদিক করা দরকার, বা হচ্ছে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকবে আপনি কি করবেন সেটাই দিয়ে দিবেন। ঠিক আছে, 36-36ই রাখেন। তো ওইখানে লিখে দেন, ওইভাবে ইয়ে করার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এটা চলে গেল। এরপরে হচ্ছে আমরা অন্য একটা কিছু নেই, আরেকটা সেকশন অ্যাড করি। সেটা ধরেন কি নিতে পারি, নিচে আসেন, নিচে নিচে ধরেন একটা ইমেল সাইন আপ। ইমেল সাইন আপ, হ্যাঁ। আচ্ছা দেখেন, সাবস্ক্রাইব টু আওয়ার ইমেল এরকম থাকে না, দেখেন নিচে হ্যাঁ, দেওয়া আছে একটা, ঠিক আছে। তো এটা অ্যাড করলাম, এটা দেখেন প্যাডিং থাকে টপ বটম, ঠিক আছে, টপে এত বটমে এত। আচ্ছা ঠিক আছে, এটা আমরা হচ্ছে, আচ্ছা এখানে একটু থাকেন, আমাদের মাস্ট বি হচ্ছে, মাস্ট বি, আপনি যদি শপিফাই নিয়েও ভালো কিছু করতে চান, আপনার মাস্ট বি হচ্ছে এইচটিএমএল আর সিএসএস শিখতেই হবে। এইচটিএমএল এবং কি সিএসএস, এটা আপনার শিখতেই হবে। শিখলে কি আপনার লাভ, আপনাকে চ্যাট জিপিটি কে আস্ক করতে হবে না বা কিছু করতে হবে না, মানে আপনার একটা সময় নষ্ট করতে হবে না যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন। ঠিক আছে, কারো হেল্প লাগবে না, এটা যদি আপনি জানেন। এখানে ট্যালেন্ট সিএসএস ইউজ করা যায় না? বুঝিনি। ট্যালেন্ট সিএসএস ইউজ করা যায় না, না, শুধু টেলস, সিএসএস? না, এইচটিএমএল সিএসএস আর বেসিক হচ্ছে জাভাস্ক্রিপ্টটা লাগে। যখন অনেক সময় কাস্টম কোডিং করা দরকার হয় তখন হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগে। ঠিক আছে, মানে কোডিং 100% দরকার হয়, কারণ এগুলো ডেভেলপ তো করতে হয়, থিম হুম, ডেভেলপমেন্ট করতে হয় না। জি ভাই। তো তখন হচ্ছে যারা ডেভেলপ করে সেটা তাদের কাজ, আমাদের কাজ না। আচ্ছা এগুলো তো তারপর, বিহাইন্ড দ্য সিন তো কোডিং ই চলতেছে, তাই না? যা যা করতেছি আমরা এগুলা কি বেনিফিট নিতেছি? আচ্ছা এখানে হচ্ছে কি অনেকগুলো অপশন থাকে, যেমন হচ্ছে আমরা যখন কোনো থিম পারচেজ করি, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেসেও অনেক থিম দেখবেন, থিম ফরেস্টে গিয়ে অনেক থিম আছে, সেখানে কিন্তু কি হয়, সেল হয়, তাই না? কিন্তু জি। ডেভেলপাররা কি করে, সেগুলো ডেভেলপ করে, কিন্তু আমাদের কাজ কি সেগুলো কাস্টমাইজেশন করা। হুম। তো ডেভেলপমেন্ট যদি আমাদের কখনো দরকার হয় তাহলে ইনশাল্লাহ আমরা শিখবো। আচ্ছা, এটা ইমেল সাইন আপ কমপ্লিট, পরে আরেকটা নেই, একটা সেকশন অ্যাড করি, স্লাইড শো নেই। আচ্ছা দেখেন এখানে কি স্লাইড শো, এই স্লাইড শোটা কি, কে বুঝাইতে পারবেন? ইমেজ স্লাইড হয় যে একটার পর একটা আসে, ওই যে হুম, আমরা এখানে যে এইটাই, এই যে স্লাইড হইতেছে, হ্যাঁ, এটাও তো। তারপরে হ্যাঁ, এই যে এখানে এখানে থাকেন, একটু চেঞ্জ হবে। এইখানে ক্লিক করে স্লাইড হয়, আবার অটো স্লাইডও হয়। হ্যাঁ, এটা ওই যে উপরে যান, উপরে যান, দেখেন অটো স্লাইড হবে, উপরে যান, হ্যাঁ। এটা হইতে দেখছেন? নিচেরটা হইতেছে, এটা হইতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এটা আমি না দেখি, অন্যটা চলে যাই, এটা হোমওয়ার্ক থাকবে। এরপরে অ্যাড সেকশনে চলে যান, তারপরে হচ্ছে কিসে যাওয়া যায়? এটা মানে প্রোডাক্টের ক্ষেত্রে, ডেসক্রিপশন পেজের ক্ষেত্রে লাগে তো, এরকম একটা সেকশন থাকে, তাই না? হ্যাঁ, এরকম ইমেজ উইথ টেক্সট দেন। হুম। আচ্ছা দেখেন, এক পাশে কি থাকবে, ইমেজ থাকবে, তারপরে হচ্ছে ইমেজের ডেসক্রিপশন থাকবে, তারপরে হচ্ছে সেখানে কি আপনি হচ্ছে বাই নাও বা হচ্ছে যে কোনো একটা কিছু কি দিতে পারেন। ঠিক আছে, এখানে এটা তো ধরেন আপনি দেন বাই নাও। এই নাও। এই প্রোডাক্টের লিংক করে দিলে এই প্রোডাক্টে নিয়ে যাবে। হ্যাঁ, ইমেজ, ইমেজ, এখান থেকে ইমেজ চেঞ্জ করা যাবে।
এখানে ভাই নতুন করে কি আরো কোনো প্যারা বা নতুন করে কোনো স্টাইল, যেমন লিস্ট আকারে আমি দেখাইলাম প্রোডাক্টের যে ডেসক্রিপশন গুলো অ্যাড করা যাবে না? যাবে। আচ্ছা, এগুলা কোন জায়গা থেকে অ্যাড করবো? দেখেন এখানে যা দেওয়া আছে তাই করতে পারবেন, কারণ এটা ফ্রি থিম। ঠিক আছে, এখানে চাইলেই আপনি আপনার ইচ্ছা স্বাধীন অনেক কিছুই করতে পারবেন না। হুম হুম, জি আপনি ভাই। তখনই এখানে অনেক কিছু করতে পারবেন যখন হচ্ছে আমরা পেজ বিল্ডারের ভিতরে গিয়ে দেখব জেম পেজ, পেজ ফ্লাই অথবা হচ্ছে রিফ্লো। এই কাজগুলো যখন আমরা করব তখন কি এগুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, জি ভাই। আপাতত এখন হচ্ছে আমরা আবারই হচ্ছে অ্যাড সেকশনে চলে যাই। আচ্ছা, এখন দেখেন এইখানে যত সেকশন আছে এই 17 থেকে, আচ্ছা গুণেন তো কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, 15টা আছে। এই 15টা দিয়া আপনারা সুন্দর করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। আচ্ছা, ঠিক আছে, এই জেনারেট দিয়ে কি ভাই সেকশন জেনারেট করা যায়? হ্যাঁ সেকশন জেনারেট করা যায়। এআই অবশ্যই লাগবে। এআই আমি পরে দেখাবো, কারণ হচ্ছে এআই তো একটা দেখাইলে মনে করেন সকল হ্যাঁ, জায়গায় আপনি ইউজ করতে পারবেন। মানে আর মেইন হচ্ছে আপনাকে প্রম্পট, প্রম্পটটা যদি বুঝাই দেওয়া হয় তাহলে হচ্ছে সকল জায়গায় কিভাবে প্রম্পট লিখতে হয় বা কিভাবে কি করতে হয় সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। এই কাস্টম, এটা কি কাস্টম ভাবে তৈরি করার হ্যাঁ অপশন? হ্যাঁ হ্যাঁ, কাস্টম করে তৈরি করা যায়, একটা মানে কোডিং করে। আচ্ছা, এই যে কোড বসাইলে মনে হ্যাঁ, হয় হবে, তাই না? অ্যাড এই যে হবে, অ্যাড হয়ে যাবে। জি। আচ্ছা, আচ্ছা ক্রস দিই। আচ্ছা, এই এতটুক নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? আচ্ছা নাই ভাই, আপাতত আজকে এতটুকু থাকলে ভালো হইতে মনে হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে একটু প্রিভিউতে চলে যাই কি কি দেখলাম আজকে। ঠিক আছে, উপরে চলে যাই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা দেখলাম অ্যানাউন্স বার অ্যাড করা। ঠিক আছে, অ্যাড অ্যানাউন্সে গেলে কি হবে, অ্যানাউন্স বার অ্যাড হবে সবার উপরে। অ্যানাউন্স বার আরেকটা অ্যাড করেন, অ্যানাউন্স বার, এটা না আরেকটা, ওই যে অ্যাড অ্যানাউন্স উপরে উপরে। হ্যাঁ, অ্যাড অ্যানাউন্স। হ্যাঁ, ধরেন এখানে লেখেন, যে কোনো একটা কিছু লেখেন। হ্যাঁ, এখন হচ্ছে লিঙ্ক করার দরকার নাই। হ্যাঁ, অটো চলে আসবে দেখেন। হ্যাঁ, এটা 5 সেকেন্ড পরে পরে কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যানাউন্স বারের ভিতরে কি গিয়ে কি করবে, এটা কালার কম্বিনেশন কি হবে না হবে সেটা দেখবো। সেটা দেখলাম। এখন হচ্ছে পরে যেটা, ঠিক আছে, এরপরে আমার ওয়েবসাইটটা হবে আমার কি লোগোর উপর ভিত্তি করে। ঠিক আছে, ওয়েবসাইটে মনে করেন 2টা থেকে 3টা কালার ব্যবহার করব, ফন্ট সাইজ 2টা ব্যবহার, ফন্ট 2টা ব্যবহার করব, সাইজ 2টা থেকে 3টা ব্যবহার করব মেইন। তারপরে হচ্ছে কালার কোড। ধরেন এখানে একটা বিষয় মিসিং করছি, এটা হচ্ছে কালার কোড। ঠিক আছে, আচ্ছা কালার পিকার বা হচ্ছে কালার জিল্লা, এটা মেবি আমি হচ্ছে ইয়েতে দেখাইছি, কি জানি বলে। আচ্ছা, এটা হচ্ছে আপনি স্ট্যাটেকে একটু চলে যান, স্ট্যাটেকে। এখান থেকে এখন আপনি হচ্ছে কালার পিকারটা নেন, যেমন ধরেন হ্যাঁ এই কালারটাই নেন। ঠিক আছে, এটা নেওয়ার পরে এখন ওইখানে গিয়ে আপনি হচ্ছে কালারে চলে যান, কালারটা পেস্ট করেন, অ্যানাউন্স বারে উপরে ক্লিক করেন। হ্যাঁ এই যে কালার, হ্যাঁ কালার স্কিম আছে না, ওইটাতে চলে যান। এখানে না, এখানে না, উপরে উপরে প্রথমটা ঠিক ছিল, প্রথমটাই ঠিক ছিল। হ্যাঁ, সবার উপরে, সবার উপরে অ্যানাউন্স বার। হ্যাঁ, এই যে যে এখানে দেখেন, এই যে কালার, কালার আছে না ভাই, আবার ব্যাকে ওইখানে গেলেন কেন? আচ্ছা এখানে যেখানেই যান, হ্যাঁ কালার স্কিমে চলে যান, এখন হচ্ছে এই এডিট করেন। এখন ধরেন এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটাকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, ওইখানে যে কালারটা নিছি এখানে কি করতে পারি, পেস্ট করতে পারি। এই যে এখানে যেটা নিছি না, এখানে আমি পেস্ট করতে পারি। দেখেন এখন ওই কালারটা আমার চলে আসছে।
বুঝতে পারছেন এখন? আহ, কেউ রিপ্লাই করেন। বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আর কি আছে, তারপরে হচ্ছে সোশিয়াল। আপনি হচ্ছে উপরে চলে যান। ওইখানে না, অ্যানাউন্স বারে সবার উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ক্লিক করেন, অ্যানাউন্স বারের উপরে, সবার উপরেটা। অ্যাট অ্যানাউন্সে না, হ্যাঁ অ্যানাউন্স বারে ক্লিক করেন। হ্যাঁ, এরপরে কি দেখেন, সোশ্যাল মিডিয়া আইকনটা ক্লিক করছি, আইকনগুলো নিয়ে আসছে। ওই যে উপরে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এরপরে কান্ট্রি সিলেকশন, এটা আমরা পরে দেখব। এরপরে কি আসছে, আমরা হেডারে চলে আসছি। হেডারে অ্যানাউন্স বার বাট, পরে কি দেখেন, হেডার। হেডারে কি করছি, আমরা এখানে কি করছি, একটা মেনু অ্যাড করছি। লোগোর পজিশন বসাইছি, মোবাইল লোগোর পজিশন বসাইছি। তারপরে মেনুতে কি করছি, একটা মেনু অ্যাড করছি। ঠিক আছে, তারপরে কি স্টিকি হেডার দিছি, মানে এখানে যা যা দরকার সেগুলো দিছি। দেওয়ার পরে কি হয়েছে, আর বাকি কি থাকলো, তারপরে হচ্ছে বডি। বডিতে কি দেখলাম, এই টেমপ্লেট গুলো দেখলাম। ঠিক আছে, আচ্ছা এইখানে এখন দেখেন আরেকটা বিষয় যেটা মিসিং হয়েছে, এখন আমি আপনাকে বোঝাই। আপনি হচ্ছে ডাউন থিম, ফ্রি ডাউন থিম, আপনি যান, একটা ট্যাব নেন, একটা ট্যাব নেন, এখানে লেখেন ফ্রি ডাউন থিম, শপিফাই। আচ্ছা চলে আসছে, হ্যাঁ এটাতে ক্লিক করেন। এখন দেখেন এইখানে যেভাবে দেখাচ্ছে, আমার কিন্তু আমি যখন এটা অ্যাড করলাম আমার স্টোরে, ভিউ ডেমোতে ক্লিক করেন তাহলেই হবে। ভিউ ডেমো, এখন এটা স্ক্রল করেন, দেখছেন এখানে কিন্তু আমার প্রোডাক্টটা সব ঠিক ঠিক আছে, সবই দেখাচ্ছে, কিন্তু আমি যখন এটা অ্যাড করলাম, আমার কিন্তু শপিফাইতে অ্যাড হয় নাই। প্রোডাক্ট কিন্তু অ্যাড হয় নাই, প্রোডাক্ট অ্যাড হয়েছে। না, হয়নি। শপিফাইতে হবে না, এটা হচ্ছে অনলি ওয়ার্ডপ্রেসে হবে। শপিফাইতে শুধু কি এরকম থিম আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। আপনি থিম অ্যাড করে এমন করে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। তো এতটুকুই থাক আজকে। নেক্সট যে ক্লাস, অবশ্যই ডেডলাইন টু দে, 2 দিনের ভিতর হোমওয়ার্ক জমা দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।